বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুমিজ কিচেন অ্যান্ড ক্রাফট। আজ রান্না করেছি চিংড়ি মাছ নারিকেল দিয়ে। চলুন দেখে নিই কীভাবে এটা রান্না করব। প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা আমি একটু বেশি পরিমাণেই দেই চিংড়ি মাছ রান্নায়। এরপর এই পেঁয়াজগুলোকে ভালো করে লাল করে ভেজে নিব। লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এতে অল্প পরিমাণে পানি অ্যাড করব। পানিটা অ্যাড এই জন্য করি কারণ আমি তেলের উপরে কোনো মশলা দিতে পারি না। তা তেমন কোনো মশলাও ব্যবহার করব না, শুধু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ। চিংড়ি মাছে এর থেকে বেশি কোনো মশলা আমি ব্যবহার করি না। এই তো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে তখন আগে থেকে ব্লেন্ডার করে রাখা নারিকেলটা আমি দিয়ে দিব। নারিকেলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নারিকেলটাকে আমি এই মশলার সাথে কষিয়ে নিব। নারকেলটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব। চিংড়ি মাছগুলো আমি অ্যাড করে দিয়ে আবার একটু নারিকেল আর মশলার সাথে মাছগুলোকে 5 মিনিট কষিয়ে নিব। মাছগুলো যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে চেষ্টা করবেন যে নারিকেলের সাথে মাছগুলোকে একটু মিশিয়ে দিয়ে তারপর কষিয়ে নিতে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা আপনার যতটুকু পরিমাণ খেতে পছন্দ করেন ঝোল ওইভাবেই দিবেন। আমরা একটু বেশি ঝোল খেতে পছন্দ করি তাই বেশি দিলাম। এই তো নারিকেল দিয়ে চিংড়ি মাছটা একটু ঝোল ঝোল রান্না করলেই বেশি মজার হয়। এই তো আমি ঝোলটা দিয়ে দিয়েছি। এখন 10 মিনিট ওয়েট করব। এই তো আমার চিংড়ি মাছটা প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব কাঁচামরিচ। আমি প্রথমের দিকে কাঁচামরিচ দেই না কারণ বাচ্চারা খায় তো বেশি ঝাল হলে খেতে পারবে না। এই তো আমার মাছটা রান্না করা হয়ে গিয়েছে। দেখুন এটার কালার কি সুন্দর হয়েছে দেখতে। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। অবশ্যই আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।